ভোটের হাওয়ায় নববর্ষ নিয়ে বাঙালির আবেগকে কাজে লাগিয়ে বাংলা জয়ের চেষ্টা। বহিরাগত তকমা যাতে গায়ে না লাগে তাই কৌশলে বাংলায় শুভেচ্ছা মোদি শায়ের। নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রকাশ করেছেন নিজের লেখা এবং সুর দেওয়া গান। বাংলায় নতুন বছর, নববর্ষ, বাঙালির আবেগ। বাংলার মন পেতেই নববর্ষের আবেগে শান দেওয়ার চেষ্টা। পয়লা বৈশাখে ভোট ময়দানে সব পক্ষই। এই বার্তার সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন মমতা। বাংলার একটা ঐতিহ্য, বাংলার একটা গরিমা, বাংলা সংস্কৃতি সম্প্রীতির পীঠস্থান এবং সমস্ত সামাজিক সংস্কারের, জাতীয়তাবাদের আন্দোলনের, স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান। বাংলার সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান, সংহতির পীঠস্থান। যে যেখানেই প্রার্থী না করেন মনে রাখবেন 294টা কেন্দ্রে যদি আমার নেতৃত্ব সরকার চান তাহলে আমার প্রত্যেকটা প্রার্থীকে জোড়াফুচিতে ভোট দেবেন। নববর্ষের নিজের লেখা ও সুর দেওয়া গানও প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আধার ঘুচিয়ে দাও নতুন ভোরে, নতুন বছরে এসো মিষ্টি করে, বৈশাখ মাসে এলো নববর্ষ, নিয়ে এসো নববর্ষ। আগামীর দিন দিচ্ছে ডাক, মেয়ের কাছে বাংলা থাক। 21-এর ভোটের আগে তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চায়। বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়। 21-এর ভোটে বিজেপির গায়ে বহিরাগত তকমা সেঁটে দেওয়ার চেষ্টা করে তৃণমূল। অনেকের মতে এই কৌশল ভোট বাক্সেও প্রভাব ফেলে। এবার তাই সতর্ক বিজেপি, গায়ে যাতে কেউ বহিরাগত তকমা সেঁটে না দিতে পারে সেই লক্ষ্যে কৌশলী। নববর্ষে তাই বাংলায় শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। ব্যক্তিগতভাবে মেল পাঠিয়েও বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মোদী। সোশ্যাল মিডিয়ায় বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহ। आप सभी को बंगाली नववर्ष पोयला बैसाख की ढेर सारी शुभकामनाएं देना चाहता हूं। বুধবার কলকাতায় সাংবাদিক বৈঠক করেন স্মৃতি ইরানি। তার মুখেও বাংলা। তৃণমূলের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে মাছ খাওয়া বন্ধ করে দেবে। এই বিষয়ে কি বলবেন? আপনাকে একটাই কথা বলতে পারি দিদি, ইলিশ মাছ নিয়ে আসুন, আমি বেঁচে খাইয়ে দিচ্ছি। প্রধানমন্ত্রী মোদী বলেছেন কি পশ্চিম বাংলায় মাছের যে প্রোডাকশনটা ওটাই একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। 2019 সালে যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তারাই এখন দেখছি হাতে হাতে রুই, কাতলা, ইলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর প্রচার করছে। যারা মাছ বন্ধ করবেন বলেছিলেন না, তাদেরকে দিয়ে মাছও ধরাবো আর মাছ মাংস দুটোই বিক্রি করাবো, শপথ। নিউজ 18 বাংলা। বিজেপির প্রচারে বহিরাগত টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা। পটাশপুরের পর এবারে গ্রাফের পূর্ব মেদিনীপুরের চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের। বিজেপির বক্তব্য, ওড়িশা থেকে তাদের একাধিক নেতা এসেছেন, কিন্তু টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ ভিত্তিহীন। সন্ত্রাস করে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। কসবাগোলা বস্তিতে একজনকে বিজেপি করে না। আজ 3-4 দিন ধরে সাহারা বুথ দিয়ে বিহার, উড়িষ্যা থেকে লোক এনে ঢোকানো হচ্ছে, টাকা ঢোকানো হচ্ছে। আমাদের ভারতীয় জনতা পার্টি উড়িষ্যার 4 জন কার্যকর্তা গত 2 দিন ধরে সেখানকার সংখ্যালঘুদের ভাইদের এবং মায়েদের তারা যথোযুক্ত করে বোঝানোর চেষ্টা করেছে এবং সেখানকার রাষ্ট্রবাদী আমাদের মুসলমান ভাই বোনেরা তারা কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষে। তাই সেই কারণে এই সমস্ত প্রবাসী কার্যকর্তাদের নামে মিথ্যা রটনা রুটিয়ে হঠাৎ উপরে তরোয়াল লাঠি নিয়ে এসে আক্রমণ শুরু করেছে, ওনাদের গাড়ি ভাঙচুর করেছে। পূর্ব মেদিনীপুরের কসবাগোলা মুসলিম প্রধান এলাকা, এগরা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। তৃণমূলের অভিযোগ, বিহার এবং ওড়িশা থেকে বহিরাগতদের কসবাগোলায় ঢোকাচ্ছে বিজেপি। তৃণমূলের দাবি, মঙ্গলবার রাত 8টা নাগাদ একটি গাড়িকে আটকান গ্রামবাসীরা। তারপর জানা যায় গাড়ির ভেতরে থাকা 4 জনই ওড়িশার বিজেপি নেতা। সন্ত্রাস করে টাকা দিয়ে
ভোট কেনার চেষ্টা করছে। কসবাগোলা বস্তিতে একজনও কেউ বিজেপি করে না। আজ 3-4 দিন ধরে সাহারা বুথ দিয়ে বিহার উড়িষ্যা থেকে লোক এনে ঢোকানো হচ্ছে, টাকা ঢোকানো হচ্ছে। গাড়িতে থাকা এক ব্যক্তি নিজেকে ওড়িশা বিজেপির সংখ্যালঘু মোর্চার সহ সভাপতি বলে দাবি করেন। मेरा नाम मिर्जा सिद्दीक है, मैं उड़ीसा स्टेट माइनॉरिटी मोर्चा का वाइस प्रेसिडेंट हूँ। বিজেপির অভিযোগ মঙ্গলবার রাতে তাদের গাড়ি আটকায় তৃণমূল, তারপর ভাঙচুর চালায়। बीजेपी का मैं हमारे उड़ीसा प्रदेश का माइनॉरिटी का वाइस प्रेसिडेंट हूँ। हम लोग जा रहे थे मिलने के लिए, कोई प्रचार वचार का काम नहीं था आज, बस ऐसे गए थे मुलाकात के लिए। जा रहे थे तो 100-150 आदमी आए और जो वहाँ के लोकल टीएमसी के जो नेता थे उन लोग के बहकाव में आके वो लोग 100-150 आदमी आके हमको हमला किया। जो यहाँ के टीएमसी के जो नेता भी हैं वो लोग ही भेजे उन लोगों को, जाओ उन लोग को मारो पीटो, और वो लोग आके हमको जानलेवा हमला किया। हम लोग का एक आदमी मेडिकल में एडमिट है, मेरे को भी मार लगा हुआ है। गाड़ी भी हमारा पूरा खत्म है, गाड़ी को तोड़ दिया उन्होंने, थाने में भी केस किया। যেভাবে যে গতিবেগে তারা বস্তির ভিতরে গাড়িটা ঢুকিয়েছিল, সেই সময় একটা বাচ্চা ছিটকে যায়, তার হয়তো তিনি নিহত হতে পারতেন। তারপরে গাড়িটা একটা জায়গায় দাঁড় করায়, তখন কিছু মহিলা এসে প্রশ্ন করা মাত্রই মায়েদের উদ্দেশ্যে অশালীন গালিগালাজ হয়। তারপরে তাদের সঙ্গে কথোপকথন হয়, কোনো ভাঙাভাঙির ঘটনা ঘটেনি। এগরা বিধানসভা এলাকা থেকে 15 কিলোমিটার দূরে পটাশপুর। গত রবিবার রাতে সেই পটাশপুরেও বহিরাগতদের দিয়ে বিজেপি প্রচার করাচ্ছে বলে অভিযোগ করে তৃণমূল। তো যখনই আপনি একটা ডোর টু ডোর প্রোগ্রাম করছেন সেখানে আপনাকে পারমিশন নিতে হবে, ঠিক আছে? সে তাছাড়া সত্ত্বেও আমরা অ্যালাউ করতে পারি, বা ওনারা অ্যালাউ করতে পারেন, গ্রামের মহিলারা, যে দিনের বেলা করতে পারে। এরপর সোমবার পটাশপুরের আরেক জায়গায় একই অভিযোগ ওঠে। कहाँ से आए हो? कहाँ से आए हो? उड़ीसा, पटाखा। मेरा गांव में घुस के क्या देखेगा? अरे पार्टी का काम करो। आप मेरा गांव में घुस के क्या करेंगे? हम ऑब्जर्व পটাশপুরের পর এগরা বিধানসভা এলাকায় বহিরাগত অভিযোগ, টাকা দিয়ে বিজেপি ভোট কেনার চেষ্টা করছে বলে দাবি তৃণমূলের, যা মানতে নারাজ বিজেপি। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।